আদিবাসী কর্মী সমাজের আন্দোলন, সেই আন্দোলনে পুরুলিয়ার কোটশিলা স্টেশন যেটা একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়, সেই ছবি আপনাদের সামনে রাখবো। পুলিশ বাধা দিতে গেলে সেখানে তুলকালাম বাঁধে, একের পর এক পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে আন্দোলনকারীরা এবং সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, কাঁদানে গ্যাস ছুড়তে হয়। এসটি তালিকাভুক্ত করা সহ একাধিক দাবি, সেই দাবিতেই কর্মী সমাজের আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়ার কোটশিলা স্টেশন। পালাও, সামনে থেকে পালাও, সামনে থেকে পালাও। একদিকে কর্মীরা তারা ইট ছুটতে থাকে পুলিশকে লক্ষ্য করে, একেবারে মুহুর্মুহু ইট ছুটতে থাকে, এবং অন্যদিকে পুলিশ এই পরিস্থিতি সামাল দিতে সেখানে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এ নিয়ে আরো বিস্তারিত আমরা কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, কর্মীদের এই আন্দোলন তার নতুন নয়, তাদের যে দাবি সেই দাবিকে সামনে রেখে এভাবে তারা আন্দোলন করছে। আমরা জানি রাজ্য এবং সড়ক অবরোধ করা হয়েছে, তাদের মূলত দাবিটা ঠিক কি? দেখো, মূলত দাবি তিনটে এবং এটা দীর্ঘদিনের দাবি। তাদের বক্তব্য যে কর্মী সম্প্রদায়ের মানুষকে তপশিলি উপজাতির মধ্যে আওতায় আনতে হবে এবং মূল যে বিষয় সেটা হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই কর্মী সম্প্রদায়কে তপশিলি উপজাতি ভুক্তদের আওতায় আনা এবং সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। আর তার সাথে কুরবানি ভাষাকে সংবিধানের ৮ম তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ ভাষার স্বীকৃতি, ধর্মের স্বীকৃতি এবং উপজাতিকে যে সংরক্ষণের আওতায় আনা সেই স্বীকৃতি, এই তিনটে সাংবিধানিক স্বীকৃতি তারা চাইছেন দীর্ঘদিন ধরে। এবং এই আন্দোলন বারবার দফায় দফায় হয়েছে, কেন্দ্রের তরফে রাজ্যের তরফে আশ্বাস এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবিগুলো সম্পূর্ণভাবে পূরণ হয়নি এবং তার জন্যই আবার আন্দোলন। এবং রেল রোকো, এইটা কর্মী সম্প্রদায়ের মানুষের আন্দোলনের একটা বলতে পারো চিরাচরিত ধারা। তারা সবসময় এই রেল রোকো আন্দোলনের পথে আগেও গিয়েছেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা রেল অবরোধ চলেছে এবং আরপিএফ অর্থাৎ রেল পুলিশ, রাজ্য রেল পুলিশ এবং এমনি স্থানীয় পুলিশ, তাদের হস্তক্ষেপে অনেক সময় সমস্যা মিটেছে, অনেক সময় মেটেনি। আজকেও সেখানে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। প্রথমে কিন্তু পুরুলিয়ায় গণ্ডগোল ছিল না, আচমকা যখন স্টেশন ঘেরাও হয় তারপরে পুলিশ বাধা দিতে গেলে তখনই কিন্তু যারা রেল রোকো করছিলেন কর্মী সম্প্রদায়ের মানুষজন, আন্দোলনকারী, তাদের সঙ্গে রেল পুলিশের বাদানুবাদ, ধস্তাধস্তি এবং তারপরে একটা সংঘর্ষের সূত্রপাত হয় এবং সেটা দীর্ঘক্ষণ ধরে চলে। প্রচুর ট্রেন আজকে আদ্রা, পুরুলিয়া এই সব অঞ্চলে বাতিল হয়েছে এবং পুরুলিয়া ঝাড়খণ্ডের সীমানাবর্তী, ঝাড়খণ্ডেও কর্মী সম্প্রদায়ের অত্যন্ত প্রভাব রয়েছে। ফলে ওই জায়গায় তারা আন্দোলনটাকে বারবার করেন এবং বারবার এই রেল রোকো আন্দোলন হয় এবং সেটাকে প্রতিহত করতে গিয়ে কিন্তু এই সংঘর্ষের পরিস্থিতি আগেও হয়েছে, আজকেও হলো। এখন দেখার বিষয় এটার স্থায়ী সমাধান কিভাবে হবে, সেটা এক এবং একমাত্র কেন্দ্র রাজ্য উভয় পক্ষ যদি এই কর্মী সম্প্রদায়ের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে বসে স্থায়ী সমাধান সূত্র তাদের দিতে পারেন এবং সেই অনুযায়ী কাজ হয়,
তবেই একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব। একদম রাজর্ষি, তুমি আমাদের সঙ্গে থাকো। পুরুলিয়ার কোটশিলা স্টেশনের ছবি আপনাদের সামনে আরো একবার রাখবো। ঠিক যেরকম বলছিলাম, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই পুরুলিয়ার কোটশিলা স্টেশন। আন্দোলনকারীরা তারা একদিক থেকে যেভাবে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে, অন্যদিকে পুলিশ সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়, রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় গোটা স্টেশনে। দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কুর্মী সমাজের নেতাদের, যাদের পদবী মাহাতো, যেভাবে পুলিশি অত্যাচারের শিকার হলেন এবং এন্টার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সমস্ত কুর্মী গ্রামগুলোতে এক্সিট এবং এন্ট্রান্সে পুলিশের নাকা বসিয়ে দেওয়া হয়েছে, রোগীকে বেরোতে দেওয়া হচ্ছে না। আমি এর নিন্দা করি এবং এইভাবে প্রান্তিক মানুষ, অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে থাকা মানুষ, ভারতবর্ষের যে কোনো নাগরিক, পশ্চিমবাংলার যে কোনো নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার। আর এখানে এবার আপনাদের সামনে রাখবো গতকালই এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, তিনি বলেছিলেন কুর্মীদের উদ্দেশ্যে যে শান্তিপূর্ণ আন্দোলনে কি বলেছিলেন তিনি শুনুন। কোনো রকম ডিসরাপশন অফ এসেনশিয়াল সার্ভিসেস, মেডিকেল এমার্জেন্সি, এগুলোতে কোনো রকম বাধা দেবেন না। আপনারা জানেন যে ট্রেন একটা, যেটা সাউথ ইন্ডিয়ায় যে ট্রেনসগুলো যায় তাতে একটা বেশিরভাগ সংখ্যক কিন্তু মেডিকেল যারা পেশেন্টস আছেন তারাও কিন্তু সব কয়টা ট্রেনেই কিন্তু যেগুলো সাউথ ইন্ডিয়া যায় বা ওই রাস্তা যারা অ্যাভেল করে তাতে অনেক মেডিকেল পেশেন্টস থাকেন। ট্রেন বা মেন রোড যারা অ্যাভেল করছেন তাদের এটা মনে রাখতে হবে, মোস্ট অফ দেম আর গোয়িং দেয়ার ফর আ স্পেসিফিক পারপাস, ফর অ্যান এমার্জেন্সি পারপাস। তো এইটা মাথায় রেখে যখনই আমরা কোনো রাস্তা অবরোধ করছি বা রেল অবরোধ করছি, অটোমেটিকলি দিস ইজ লিডিং টু প্রবলেমস ফর দি কমন ম্যান। তাদের কোনো এমার্জেন্সি, তাদের কোনো মেডিকেল, তাদের অন্য কোনো সমস্যার মধ্যে যারা আছেন তাদের অসুবিধে ফেলা হচ্ছে। এবং এবারে যেটা বলার চেষ্টা করলাম যে আগে নিজেরাও ওনারা আন্ডারটেকিং দিয়েছেন যে এরকম কিছু করবেন না যাতে কোনো রকম অসুবিধে কমন লোকের হোক, কারোর মানে মেজর প্রবলেম হোক, সেটা কোনো মতে ওরাও আন্ডারটেকিং দিয়েছেন। তো আমি আপনাদের মাধ্যমে আবার একটা রিট্রেশন করব টু কুর্মী সমাজ অলসো, যে ওনারা যেন অনারেবল হাইকোর্টের যে অর্ডারটা আছে সেটাকে মান্যতা দিয়ে কোনো রকম রোড বা রেলওয়ে ব্লকেটে না যান। ওনাদের আন্ডারটেকিংয়ের দেওয়া পরেও, এবং তাছাড়া যেটা বললাম, কোর্ট হ্যাজ বিন ভেরি ক্লিয়ার, কোর্টের ইনস্ট্রাকশনস আমাদের ওপরে খুব ক্লিয়ার আছে যে কোনো রকম কোনো ডিসরাপশন অফ লাইফ বা রেলওয়ে প্রপার্টি বা রেলওয়ে রোকো এটা অ্যালাউড করা যাবে না। আদিবাসী কর্মী সমাজের আন্দোলন, পুরুলিয়ার কোটশিলা স্টেশন, যেখানে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেঁধে যায় এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে 6 জন পুলিশ কর্মী আহত হয়েছেন এই ধস্তাধস্তির পরিস্থিতিতে। আমি আবারও চলে যাব, আমাদের সঙ্গে রাজর্ষি রয়েছেন। রাজর্ষি, আমরা জাভেদ শামীমের বক্তব্য শুনলাম, সেখানে শান্তিপূর্ণ আন্দোলনের কথা তিনি বলেছিলেন। অর্থাৎ কিছুক্ষণ আগেও তুমি যেরকম বলছিলে এই যে সড়ক অবরোধ, রেল অবরোধ কর্মীদের, এটা নতুন নয়, অর্থাৎ পুলিশের জানা, তারপরেও এই রণক্ষেত্রের চেহারা কিভাবে
কিভাবে নিল কোটশিলা স্টেশন? অর্থাৎ সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল, যে কারণে গতকালই এডিজি আইন শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য বলেছিলেন। অর্থাৎ আন্দোলন করলেও এই রেল বন্ধ করে, অসংখ্য যাত্রীদের অসুবিধা করে, একটা যোগাযোগ ব্যবস্থাকে বিপর্যস্ত করে যাতে আন্দোলন না হয় সেই কথা বলা হয়েছিল। আজকেও যেটা পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে আগাম সতর্ক করা হয়েছিল আন্দোলনকারীদের যে আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, কখনোই এমন কোনো কিছু করবে না যেখানে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং আইনানুগ ব্যবস্থা নিতে হয়। এরপরেও কিন্তু যেটা তোমাকে আগেও বলছিলাম যে মোটামুটি শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, কিন্তু আচমকাই যখন রেল অবরোধ শুরু হয় বিকেলবেলা, তখনই কিন্তু পরিস্থিতি আচমকা বদলে যায়। অবশ্যই এটা একটা প্রশ্ন ওঠে যে পুলিশ যদি আগে থেকেই জানতো, আশঙ্কা ছিল, সম্ভাবনা ছিল, তাহলে রেলের যে স্টেশন বা সংলগ্ন এলাকা জুড়ে সেরকম নিরাপত্তা বলয় থাকলে হয়তো আচমকা কর্মীরা গিয়ে সেখানে এই আন্দোলনের রূপরেখা ওখানে নিয়ে গিয়ে ফেলতে পারতো না বা অবরোধ করতে পারতেন না। এর আগে 2023 সালে হাইকোর্টও কিন্তু এই ধরনের আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং মামলায় এটা বলা হয়েছিল যে রেল রোকো, রাস্তা রোকো এগুলোকে বেআইনি ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই হাইকোর্টের অর্ডারের কথাও আজকে স্মরণ করানো হয়, কিন্তু আলটিমেটলি যে পরিণতি হবার ছিল, যে সংঘর্ষের চেহারা নেওয়ার ছিল, সেইটা কিন্তু ঘটেই গেল এবং সেই সংঘর্ষ, ইট ছোড়াছুরি, পাথর ছোড়াছুরি, পুলিশের আহত হওয়া, লাঠিচার্জ, এই সব কিছুই ঘটলো। ধন্যবাদ রাজর্ষি। আরে এই জায়গা থেকেই আপনাদের সামনে রাখবো আন্দোলনকারীরা তারা ঠিক কি বলছেন, শুনুন। বাইরের লোক আছে, হামলা করে চলে গেছে আর আমরা তুলে নিয়ে গেছি। কোথায় ছিলে তোমরা তখন? বাড়ি থেকে তুলে নিয়ে এলো নাকি? হ্যাঁ, বাড়ি। তাহলে হামলা কারা করলো? বাইরে থেকে এসেছিল। বাইরে থেকে? তোমরা আমরা চিনতে তাদেরকে চিনতে? হ্যাঁ, তাদেরকে চেনো? না চিনি না, আমরা এখানে আসবো তখন চিনবো।